গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল পোস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডালটন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে প্র্যাকটিস ক্লাস। তো জিকে ডোজ থেকে আজকে পঞ্চম ক্লাস। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো, এই ক্লাস তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। ওকে, এবং আমাদের যে ক্লাস রুটিন আছে মার্চ মাসের, তোমরা এই রুটিন পাচ্ছ আপাতত। 8:30 থেকে আমরা ক্লাস থাকছে সকাল 8:30 থেকে ওয়ে অফ সলিউশনে। ওকে, এবং আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিংক তুমি পাচ্ছ আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশন। পেড কোর্স কোথায় পাচ্ছ? পেড কোর্স পাচ্ছ টিডব্লিউএস একাডেমি অ্যাপে। আচ্ছা চলো, আমরা এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি রেগুলার। প্রত্যেকে সেশনে যারা কানেক্ট হয়েছো লাইক শেয়ার করে দাও, শেষ পর্যন্ত কানেক্ট থাকো। তো আজকের প্রথম প্রশ্ন, দ্য ভয়েস অফ ইন্ডিয়া, দ্য ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নওরোজি, কেশবচন্দ্র সেন, মহাত্মা গান্ধী। হলো দ্য ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিল কে? সম্পাদক ছিল দাদাভাই নওরোজি, যাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, ভারতের মহান বৃদ্ধ। তার থিওরি রয়েছে ড্রেনেজ থিওরি। পাশাপাশি তিনি ছিল লিবারেল দলের, উদারনৈতিক দল থেকে তিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন। তো দাদাভাই নওরোজি তিনি এই পত্রিকার সম্পাদনা করতেন। বলতে পারবে কোন সালে? 1883 সালে বোম্বে থেকে এই পত্রিকা প্রকাশিত হতো। 1883 সালে বোম্বে থেকে পত্রিকা প্রকাশিত হয়েছিল প্রথম। ওকে, বাল গঙ্গাধর তিলক প্রকাশিত উল্লেখযোগ্য পত্রিকা মারাঠা ও কেশরী। মারাঠা ও কেশরী পত্রিকা। মহাত্মা গান্ধীর পত্রিকা মনে রাখবে হরিজন, আর একটা হচ্ছে ইয়ং ইন্ডিয়া। আর একটা পত্রিকা ছিল, সেটা বলতে হবে তোমাদের। মহাত্মা গান্ধী 3টি পত্রিকা প্রকাশিত করেছিল, মানে সম্পাদনা করত। দুটো বললাম, আর একটা কি আছে? এবার বলো, হাজার চুরাশির মা বইটি কে লিখেছেন? বইটি কে লিখেছেন? হাজার চুরাশির মা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, সুকুমার রায়? বলো কি হবে সঠিক উত্তর? মহাশ্বেতা দেবী। হাজার চুরাশির মা বইটি লিখেছেন মহাশ্বেতা দেবী। আশাপূর্ণা দেবী রচিত একটা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। বলো, মান্ধবী সমুদ্র সৈকত এটি কোন রাজ্যে অবস্থিত? ভারতবর্ষে যে সমস্ত সমুদ্র সৈকতগুলো আছে তার মধ্যে সব থেকে বৃহত্তম কোনটি, লংগেস্ট? আচ্ছা, এই যে মান্ধবী সৈকতটা, এটা গুজরাটে। মেরিনা সি বিচ, মেরিনা সি বিচ সৈকত এটা আছে তামিলনাড়ুতে। এটা হচ্ছে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত। এটা কোথায়? এটা আছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে। আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু উল্লেখযোগ্য সমুদ্র সৈকত, যেমন দীঘা, জুনপুট, এগুলো মন্দারমণি পশ্চিমবঙ্গে। উড়িষ্যায় রয়েছে পুরী, উল্লেখযোগ্য সি বিচ। আচ্ছা, মেরিন ড্রাইভ রয়েছে মহারাষ্ট্রে। বলো, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? ইনসুলিন, সোমাটোস্টেটিন, গ্লুকাগন, এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন। রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণকারী হরমোন হচ্ছে ইনসুলিন। সেটা হচ্ছে কি, গ্লুকোজের মাত্রা কমায়।
আর গ্লুকাগন হচ্ছে বাড়ায়, ইনসুলিন হচ্ছে কমায়, গ্লুকোজের মাত্রাটা কমায়। আর সোমাটোস্ট্যাটিনের কাজ কি? কখন কখন ইনসুলিন নির্গত হবে না কখন গ্লুকাগন নির্গত হবে ওটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মানব দেহের রক্তে গ্লুকোজের মাত্রা কত জানো? ব্লাড সুগার, প্রেশার যেমন রয়েছে সুগারের মাত্রা রয়েছে। খালি পেটে ভর্তি পেটে টেস্ট করে না, কত হবে বলো তো? ব্লাড সুগার তো একটা লেভেল আছে, মোটামুটি 120-30 কম থাকতে হয়। এক্সাক্টটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, তোমরা কমেন্টে জানিয়ে দেবে। ওকে, তো এই যে হরমোনগুলো আমরা কথা বলছি এগুলো নিঃসৃত হয় কোন কোন গ্রন্থি থেকে? প্রত্যেকটা অগ্নাশয় থেকে নির্গত হয়। অগ্নাশয়, অগ্নাশয়ের কোষ রয়েছে, অগ্নাশয় থেকে নির্গত হয়। হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন নির্গত হয়। ইনসুলিন নির্গত হয় বিটা থেকে। গ্লুকাগন হচ্ছে আলফা কোষ থেকে। সোমাটোস্ট্যাটিন ডেল্টা, এটা হচ্ছে আলফা। বি টাইপের এটা হচ্ছে বিটা, এ টাইপের আলফা, বি টাইপের বিটা। ডেল্টাটা হচ্ছে ডি ডি এর মতো, এটার নাম হচ্ছে ডেল্টা। বুঝা গেল? তিনটি পরিবাহীর রোধ যথাক্রমে 15.50 ওহম, 22.50 ওহম, 40 ওহম। ওদের শ্রেণী সমবায় তুমি যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে বলো? তুল্য রোধ কত হবে যোগ করতে হবে, কিচ্ছু নেই এখানে, শুধু যোগ করো। দেখে ভয় লাগাবে তোমাকে, তুমি যদি না জেনে থাকো কিভাবে তুল্য রোধ বার করতে হয় তখন তোমার মাথা খারাপ হয়ে যাবে যে খুব কঠিন কোশ্চেন, বাট আলটিমেট সহজ কোশ্চেন। যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করতে পারো তো নাকি? যোগ করে দাও, ডাইরেক্ট যোগ করো। যোগ করলে কত হচ্ছে? 5 আর 5 10, 1, 15 আর 16। তাহলে 16 আর 22 কত হয়? 38 আর 40 78, 78 ওহম। শ্রেণী সমবায় হলে কি করতে হয়? যোগ করতে হয়। এটা R1, R2, R3, এগুলো আমরা কি করেছি? যোগ করেছি। তুল্য রোধ এটা যদি আর বলি, আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এবার যদি এখানে R3 তিনটি বলে 3 পর্যন্ত গেছে, যদি 5টা থাকে 5টা যোগ করতে হবে, যদি 6টা থাকে 6টা যোগ করতে হবে। ঠিক আছে, ব্যাস। এটা শ্রেণীতে থাকলে, কিতে থাকলে? শ্রেণী সমবায়ে থাকলে। 2026 সালে কমনওয়েলথ গেমস কোন দেশে হবে, কোথায় অনুষ্ঠিত হবে বলো? 2026 সালে কমনওয়েলথ গেমস নিম্নের কোথায় হবে? গ্লাসগো, গোল্ড কোস্ট, বার্মিংহাম, ভিক্টোরিয়া। 2026 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়াটা হচ্ছে অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়া দেশের ভিক্টোরিয়াতে হবে। 2022-এ হচ্ছিল কোথায়? গোল্ড কোস্ট 2018-তে, 2014 সালে। ব্যাস। ভারতে হয় 2010 সালে। ভারতবর্ষের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে? প্রশ্নটা ভালো করে খেয়াল করো। উপরাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর জাকির হোসেন। আচ্ছা, ডক্টর জাকির হোসেন তো প্রথম রাষ্ট্রপতি ছিল, তিনি কি প্রথম উপরাষ্ট্রপতিও ছিলেন নাকি? অবশ্যই হ্যাঁ। ওকে, তো এই ডক্টর জাকির হোসেন মনে রাখবে ভারতবর্ষের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি এবং প্রথম মুসলিম রাষ্ট্রপতি। যখন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতবর্ষের তোমার রাষ্ট্রপতি থাকেন, তখন উপরাষ্ট্রপতি থাকছেন ডক্টর জাকির হোসেন। ঠিক আছে,
এবং সর্বপল্লী রাধাকৃষ্ণের পরবর্তী রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। তাহলে প্রথম উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি দুটোর অ্যান্সার কি? দুটোর অ্যান্সার কিন্তু একই, সেম। বলো ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিল? ইন্ডিপেন্ডেন্ট তো স্বাধীনতার প্রাক্কালে বেশ কিছু পত্রপত্রিকা অনেক আমাদের বিপ্লবীরা প্রকাশিত করত, যাতে মানুষের সচেতনতাটা আসে, জনসচেতনতা এবং তোমার জনগণকে এক জায়গায় করার জন্য। বর্তমান যেমন সোশ্যাল মিডিয়া রয়েছে, একদম মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, তখন তো সেই ব্যাপার ছিল না। তখন তো এই ফোন, অ্যান্ড্রয়েড, এটা সেটা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এগুলো তো ছিল না। তখন ছিল পত্রপত্রিকা, মেলা, বিভিন্ন অনুষ্ঠান, নাটক, যাত্রা, এগুলো দিয়ে সমাজের মানুষকে জাগরণ সৃষ্টি করার চেষ্টা করা হতো। ঠিক আছে, তখন যেমন ছিল মতিলাল নেহরু ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা সম্পাদনা করতেন এবং এই পত্রিকা প্রকাশিত হয়েছিল 1919 সালে। পত্রিকা প্রকাশ করতেন কোন জায়গা থেকে জানো? এলাহাবাদ থেকে প্রকাশিত হতো। এলাহাবাদ। এলাহাবাদ মানে বর্তমান যেটা প্রয়াগরাজ, উত্তরপ্রদেশে। পরবর্তী প্রশ্ন, বলো নিম্নলিখিতগুলির মধ্যে একটা সামঞ্জস্য তোমাকে নির্ধারণ করতে হবে। সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, এদের সবাই ভালো বিদ্যুৎ রোধক, এদের সবাই হলো মূল্যবান ধাতু, এদের মধ্যে সবাই ভালো বিদ্যুৎ পরিবাহী, কোনো সামঞ্জস্য নেই। এনটিপিসির কোশ্চেন 2016 সালে। তো এই ধরনের কোশ্চেন আমাদের রাজ্য সরকারের পরীক্ষাগুলো কিন্তু আছে একই টাইপের। তো সোনা এটা মূল্যবান ধাতু, রূপাও মূল্যবান ধাতু, তামা, অ্যালুমিনিয়াম অতটাও মূল্যবান নয়, বাট সবগুলো ভালো তড়িতের পরিবাহী, অর্থাৎ সবাই ভালো বিদ্যুৎ পরিবহন করে। হলো 20 পয়েন্ট প্রোগ্রাম, যেটা বাংলায় বলা হয় 20 দফা পরিকল্পনা। 20 দফা প্ল্যান। এটা কে গ্রহণ করে, কার সময় গ্রহণ করা হয়? প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আরেকটা রয়েছে লুক ইস্ট, পূর্বে তাকাও, লুক ইস্ট প্ল্যান, যেটা পিভি নরসিংহ রাও ওই সময় চালু হয়। প্রধানমন্ত্রী দায়বদ্ধ থাকেন কাদের কাছে? প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাইম মিনিস্টার, সংক্ষেপে আমরা বলি পিএম। এই যে পিএম, তিনি কিন্তু লোকসভার সদস্য, তাই তো? লোকসভার সদস্য কিনা? লোকসভার সদস্য, তিনি লোকসভার কাছে দায়বদ্ধ থাকেন। বলো ইয়ং ইন্ডিয়া, তো পত্রপত্রিকা নিয়ে কথা বলছিলাম কিছু। ইয়ং ইন্ডিয়া বলেছে না একবার? এটা বলেছে গান্ধীজি, তাহলে এটা মহাত্মা গান্ধী হবে। বিপিন চন্দ্র পাল একটা প্রকাশ করত পত্রিকা, এটা হচ্ছে নিউ ইন্ডিয়া। নিউ ইন্ডিয়া নামের সঙ্গে আরেকটা নাম জড়িয়ে রয়েছে, অ্যানিভেশন। একই নামটা একই, বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত হতো। বলো উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, কারণ ইলেকট্রনের কি হয়? আমরা যদি দেখি উষ্ণতা বাড়ালে পরিবাহীর রোধ এটা বাড়ে, ঠিক আছে? উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। এর কারণটা কি? এমনি এমনি তো ঘটনা ঘটে না। তো ইলেকট্রনের প্রবাহটাই তো ইলেকট্রিক, নাকি? ইলেকট্রনের স্রোত। তো এই যে উষ্ণতা বাড়ালে কি হয়? সংঘর্ষ বেড়ে যায় ইলেকট্রনের মাঝখানে, তার মধ্য দিয়ে, তাহলে এই যে রোধটা বৃদ্ধি পায়, এই জন্য তড়িৎটা যেতে বাধা দেয়, ইলেকট্রন স্রোতটা তোমার কি বাধা পায়। বলো ধূসর বিপ্লব নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? নিম্নের কোনটির সম্পর্কিত? ধূসর বিপ্লব অর্থাৎ গ্রে রেভলিউশন। গ্রে রেভলিউশন এটি কিসের সঙ্গে সম্পর্কিত? বলো। ধূসর বিপ্লব হচ্ছে সার উৎপাদন বৃদ্ধি।
ওকে, বলো ভিটিকালচার কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? ভিটিকালচার নিচের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? রেশম চাষ, আঙুর চাষ, মধু উৎপাদন, দুধ উৎপাদন। ভিটিকালচার যেটাকে দ্রাক্ষা চাষ বলা হয় বাংলায়, এটা হচ্ছে আঙুর চাষের সঙ্গে রিলেটেড। রেশম চাষটা কি বলা হয়? সেরিকালচার। বলো মধু উৎপাদন এটা কি? দুধ উৎপাদন এটা হোয়াইট রেভলিউশন আছে, রেভলিউশনে চলে যাচ্ছি আমরা। ভিটিকালচার, রেশম চাষ, আঙুর চাষ আমরা বললাম। আচ্ছা, রেশম চাষ, মৌমাছি পালন, এপিকালচার, এগুলো হচ্ছে। আচ্ছা, হর্টিকালচার যেটা উদ্যান পালন, মধু উৎপাদন, সেটা হচ্ছে আবার কি রেভলিউশন? গোল্ডেন রেভলিউশন। বলো বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? বিহারের মুখ্যমন্ত্রী ঘন ঘন পরিবর্তন হয়, কিন্তু পরিবর্তন ঘন ঘন হয়, মানুষটা একই থাকে, শুধু এই পার্টি থেকে ওই পার্টি, ওই পার্টি থেকে এই পার্টি লাফ মারে। ঠিক আছে, বিহারের রাজধানী কি? পাটনা। পাটনা মানে সেই পাটলিপুত্র কিন্তু। ঠিক আছে, পাটলিপুত্র ইতিহাসে। নীতিশ কুমার শুধু লাফ মারে, মানুষ একই, চেঞ্জ হয়েছে এর মধ্যে দেখো কতবার চেঞ্জ হয়েছে ঠিক নেই। সেন্ট্রাল মাইনিং রিসার্চ স্টেশন, সেন্ট্রাল মাইনিং রিসার্চ স্টেশন নিম্নের কোথায় অবস্থিত? বলো সেন্ট্রাল মাইনিং রিসার্চ স্টেশন এটি কোথায় অবস্থিত? ধানবাদ, চেন্নাই, কর্নাল, ব্যাঙ্গালোর। এখানে মনে রাখতে হবে ধানবাদ, এখানে হচ্ছে সেন্ট্রাল মাইনিং রিসার্চ স্টেশন অবস্থিত। চেন্নাই রয়েছে লেদার রিসার্চ স্টেশন গবেষণাগার, কার্নাল রয়েছে দুগ্ধ গবেষণাগার। ওকে, আচ্ছা বলো এবার কোন পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহী উত্তপ্ত হয়, এটি নিচের কোন সূত্রকে সমর্থন করে? কোন পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহী উত্তপ্ত হয়, এটি কোন সূত্রকে সমর্থন করে? সঠিক উত্তর কি হবে? জুলের সূত্র। সূত্রটা কি মনে আছে? H proportional to C স্কয়ার RT। এখানে H হচ্ছে উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ, C হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ, আর টি হচ্ছে সময়। এই হচ্ছে জুলের সূত্র। অর্থাৎ কি পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা নির্ভর করবে কতক্ষণ প্রবাহটা হচ্ছে, যে পরিবাহী দিয়ে প্রবাহটা হচ্ছে তার রোধ কেমন, এবং কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করছে যে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। বলো গ্রামী পুরস্কার প্রদান করে নিম্নের কোন দেশ? গ্রামী অ্যাওয়ার্ড, গ্রামী অ্যাওয়ার্ড এটা দেওয়া হয় সঙ্গীতে, সঙ্গীত রিলেটেড। ঠিক আছে, বিভিন্ন বাদ্যযন্ত্র বাদক হতে পারে, সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের এই পুরস্কার দেওয়া হয়। যদি বলা হয় ভারতের প্রথম গ্রামী পুরস্কার জিতেছিলেন কে, বলতে পারবে? এই গ্রামী পুরস্কার প্রদান করে আমেরিকা, ইউএসএ। তোমাকে যদি বলা হয় অস্কার পুরস্কার প্রদান করে কে, সিনেমা জগতের পুরস্কার অস্কার, এটাও দিচ্ছে আমেরিকা। আচ্ছা, গ্রামী তাহলে কোন বিষয়ে দেওয়া হচ্ছে? সঙ্গীতের উপরে, মিউজিকে। মিউজিক মানে শুধু যে গায়ক তাকে না, টোটাল সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ। তবলা হতে পারে, জাকির হোসেন 3বার পেয়েছে। ঠিক আছে,
রাকেশ চৌরাশিয়া পেল এবার তবলা বাদক। হরিপ্রসাদ চৌরাশিয়া, সরি ভুল বলছি, রাকেশ চৌরাশিয়া তবলা না, জাকির হোসেন তবলা, আর রাকেশ চৌরাশিয়া হচ্ছে বাঁশি, বাঁশি বাদক। হ্যাঁ, হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি। পণ্ডিত রবিশঙ্কর, এই নামটা মনে রাখবে। কি বলছি? পণ্ডিত রবিশঙ্কর। প্রথম ভারতীয় যিনি গ্র্যামি অ্যাওয়ার্ড পান, গ্র্যামি পুরস্কার পান। তাহলে পণ্ডিত রবিশঙ্কর তিনি কোন বাদ্যযন্ত্র পেয়েছিলেন? ওকে, তাহলে এখানে নামটা আমরা কি বলছি? পণ্ডিত রবিশঙ্কর তিনি প্রথম ভারতীয় যিনি গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, সেতারে। বলো, অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? প্রত্যেকে বলো। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে সেটা আগে বলো। ক্লাস তো করছো, কোনো উন্নতি হচ্ছে? ইয়েস অর নো কমেন্টে লিখবে। কটা হচ্ছে, কটা ঠিক হচ্ছে, ভুল হচ্ছে সেটা তো তোমাকে কাউন্ট করতে হবে। পাশাপাশি তোমাকে পড়ার পরিমাণ বাড়াতে হবে। 6 মাস থেকে 8 মাস খুব ভালো করে পড়ো, দেখবে একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। ওডোমিটার, স্পিডোমিটারে হচ্ছে গতি, অল্টিমিটারে উচ্চতা, ফোটোমিটারে আলো, কি পরিমাণ আলো, তার রেডিয়েশন কেমন, সেগুলো পরিমাপ করা হয়। আচ্ছা, আমাদের এই যে ফাউন্ডেশন ব্যাচ আছে, এখানে ডাব্লিউবিপির ওপরে ফাউন্ডেশন ব্যাচ আপকামিং, তোমাদের ডাব্লিউবিপির ভ্যাকান্সি এসে গেছে অলরেডি। যদি পরীক্ষা যদি দিতে ইচ্ছুক হয়, ডাব্লিউবি কেপি একই রকম, কেপির প্যাটার্ন ডাব্লিউবির প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে। তো ডাব্লিউবিপির যদি আমরা কথা বলি, এখানে যে প্যাটার্নটা পাল্টেছে সেটা হচ্ছে একটা পরীক্ষা হবে প্রিলিমস মেন, যেমন লিখিত মানে ওএমআর বেসড এক্সাম হচ্ছিল একটা হচ্ছে, তারপর ইন্টারভিউ, পিএমটি পিইটিটা মাঝখানে হবে। তাহলে এখানে তুমি কি চাকরি পেতে ইচ্ছুক? যদি ইচ্ছুক হও, তুমি যেখানেই পড়ো, যাই করো, তোমাকে টোটাল সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তুমি সে বাড়ি বসে পড়তে পারো, ইউটিউব দেখে হোক বা যে কোনো ইনস্টিটিউশনে, তোমাকে টোটাল সিলেবাসটা একবার কভার করতে হবে, নয়তো তুমি আর এই কম্পিটিশনে দাঁড়াতে পারবে না, মাথায় রাখবে। তাহলে তোমরা আমাদের সাথে প্রস্তুতি নিতে পারো যদি ইচ্ছা হয়, যদি না ইচ্ছা হয় তাহলে অন্য কোথাও নেবে, বা নিজে যদি পড়তে চাও আমাদের পুরনো অনেক প্লেলিস্ট রয়েছে। আমার সায়েন্সের প্রচুর ক্লাস রয়েছে, আলামিন স্যারের রয়েছে, আরও জিকে ক্লাস প্রচুর আছে। ঠিক আছে, ইচ্ছা থাকলে উপায় হয়, কথা আছে। তো আগে ইচ্ছাটা প্রকাশ করো, দেন উপায় বার হবেই হবে। আচ্ছা, 2020 সালের অলিম্পিক, যেটা টোকিও অলিম্পিক হয় 21 সালে কিন্তু, হ্যাঁ, টোকিওটা কোথায়? জাপান, জাপানের রাজধানী হচ্ছে টোকিও। 2024 এবার কোথায় হবে? প্যারিসে হবে। এবার বলো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, প্রশ্নটা ভালো করে দেখতে হবে, কোন দেশের হয়ে ফুটবল খেলে? এখানে প্রথমেই রয়েছে আল নাসের ক্লাব, কিন্তু ক্লাব কিন্তু বলা হয়নি, পর্তুগাল। অপশনটা তোমাকে ঘোল খাওয়াবে, কিন্তু প্রশ্নটা যদি ভালো করে পড়ো, একটাই উত্তর রয়েছে, দেশের নাম পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রথম ক্লাবের নাম বলতে পারবে? ফার্স্ট ক্লাব, কোন ক্লাবে খেলতো? পর্তুগালের একটা ক্লাব, ক্লাব স্পোর্টিং লিসবন, স্পোর্টিং এফসি লিসবন, অর্থাৎ পর্তুগালের রাজধানী লিসবন, ওই দেশের একটা ক্লাব, সেখানে খেলতো, ফার্স্ট ক্লাব। সেকেন্ড ক্লাব হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, সেকেন্ড ক্লাব।
থার্ড ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ। তারপরে আসছে ফোর্থ ক্লাব কি জানো? চতুর্থ ক্লাব চেঞ্জ হচ্ছে জুভেন্টাস। জুভেন্টাস জুভেন্টাস হচ্ছে ইটালির একটা ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ডের, রিয়াল মাদ্রিদ স্পেনের ক্লাব। জুভেন্টাস থেকে আবার আসছে ম্যানচেস্টার ইউনাইটেড, অর্থাৎ এটা শুধু সেকেন্ড না, পঞ্চম ক্লাব বলতে পারি, ফিফথ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তারপর আল নাসের 6 নম্বর বর্তমানে আছে, বর্তমান ক্লাব সৌদি আরবে। ওকে, প্রথম হচ্ছে স্পোর্টিং লিসবন এফসি, সেকেন্ড ম্যানচেস্টার ইউনাইটেড আসলো, ওখান থেকে রিয়াল মাদ্রিদ থেকে গেল জুভেন্টাস, জুভেন্টাস থেকে আবার গেল ম্যানচেস্টার। এখানে এই সেকেন্ড এবং ফিফথ কিন্তু একই হয়ে গেল, তাহলে এটা আমরা আল নাসের পঞ্চমও বলতে পারি। বলো গমনে সক্ষম উদ্ভিদ কোনটি? গমনে সক্ষম উদ্ভিদ কোনটি? নর্মালি উদ্ভিদরা গমনে অক্ষম হয়, কিন্তু ব্যতিক্রম থাকে সব জায়গায়। ভলভক্স গমনে সক্ষম আছে। বলো কৃষি আয়কর সংগ্রহ করে কোন সরকার? রাজ্য সরকার, কেবলমাত্র রাজ্য সরকার। কোরাপুট বক্সাইট উত্তোলক অঞ্চল, যেটা গতকাল তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, এই কোরাপুট বক্সাইট উত্তোলক অঞ্চল এটি কোথায় আছে বলতে পারবে? উড়িষ্যাতে। এবার তোমরা একটা হোমওয়ার্ক করবে, ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশনের নাম কি? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকের ক্লাসের। ঠিক আছে, প্রত্যেকে সেশনে যারা কানেক্ট ছিলে, আজকে 5 নম্বর ক্লাস, এখানে তুমি কত পেয়েছো একটু বলে দেবে, ঠিক আছে? কমেন্টে জানাবে। এবং আমাদের টেলিগ্রাম দ্য ওয়েব সলিউশন এবং ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে টোটাল ক্লাস পাচ্ছ। যারা নতুন আছো সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন অল করতে হবে। ওকে, এবং আমাদের যে অ্যাপ আছে TWS একাডেমি অ্যাপ, প্লে স্টোরে আছে, ডাউনলোড করো। ওখানে অনেক ফ্রি ক্লাস রয়েছে, ফ্রি PDF পাবে, PYQ রয়েছে। যদি পড়াশোনার ইচ্ছা থাকে তাহলে তোমাকে খুঁজে নিতে হবে সবকিছু, ঠিক আছে? ক্লাস তো চলছে, আমাদের অনেক ক্লাস রয়েছে, ফ্রি ক্লাস, ফ্রি প্লেলিস্ট প্রচুর আছে, পেড কোর্স রয়েছে, যেটা খুশি তুমি নিতে পারো, ঠিক আছে? চলো তাহলে এখানে সেশনটা এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।